তোমাদের আগামী 10ই এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে 4টি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। যে 4টি আপডেট তোমাদের এসএসসি পরীক্ষায় মানা খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো। তো চলো দেখি তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে যে 4টি আপডেট রয়েছে। প্রথম যে আপডেটটি, তোমাদের ওয়েমার্কশিট সঠিকভাবে ভরাট করতে হবে। কেননা ওয়েমার্কশিটের কিছু কিছু ভুল ও ক্ষমার যোগ্য নয়। সেক্ষেত্রে তোমাদের ওয়েমার্কশিটে সঠিকভাবে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে কিন্তু তোমাদের ভরাট করতে হবে। কারণ এই ওয়েমার্কশিটে একটি ভুলের কারণে তোমাদের কিন্তু একটি সাবজেক্টে ফেল চলে আসবে। সেক্ষেত্রে অবশ্যই ওয়েমার্কশিটে সঠিকভাবে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, সেট কোড ইত্যাদি সঠিকভাবে কিন্তু বৃত্ত ভরাট করতে হবে। এবং তোমরা অনেকে জানো ওয়েমার্কশিট কীভাবে পূরণ করতে হয়। তবে এসএসসির যে ওয়েমার্কশিটগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কারণ তোমাদের ওয়েমার্কশিটে একটি ভুল তোমাদের কিন্তু 1 বছরের কান্না। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের ওয়েমার্কশিটে সঠিকভাবে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সেট কোড সঠিকভাবে বৃত্ত ভরাট করতে হবে। আর অবশ্যই ওয়েমার্কশিট ভাঁজ করা যাবে না বা অবাঞ্ছিত কোনো দাগ দেওয়া যাবে না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওয়েমার্কশিটের খাতা কিন্তু বাতিল হয়ে যাবে। আর দ্বিতীয়ত, তোমাদের পরীক্ষার সময়সূচি নিয়ে তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল 10টায় এবং তোমাকে অবশ্যই এই সকাল 9:30 পরীক্ষার কেন্দ্রের আসন গ্রহণ করতে হবে। এবং তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট আগে তোমাদের ওয়েমার্কশিট দেওয়া হবে। এবং তোমাদের এই 10 মিনিটের মধ্যে তোমাদের ওয়েমার্কশিটে সঠিকভাবে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, বৃত্তগুলো ভরাট করতে হবে এবং তোমাদের খাতার মধ্যে মার্জিন টানতে হবে এই 10 মিনিটের মধ্যে। তারপর তৃতীয় যে আপডেটটি, তোমাদের ক্যালকুলেটর নিয়ে। তোমাদের অবশ্যই এসএসসি পরীক্ষার কেন্দ্রে তোমাদের সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। তোমরা প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা না। সেক্ষেত্রে তোমরা এসএসসি পরীক্ষায় কোন কোন ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবা এটা নিয়ে ইতিমধ্যে একটা ভিডিও করা আছে এবং তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে তোমরা এসএসসি পরীক্ষায় কোন কোন ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবা। সে তালিকায় সকল ক্যালকুলেটর তালিকা কিন্তু রয়েছে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরগুলো। সেক্ষেত্রে তোমরা অবশ্যই ওই ভিডিওটি দেখে আসতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, তোমরা সেখান থেকে দেখে আসবা। তারপর যে আপডেটটি রয়েছে, তারপর হচ্ছে তোমাদের প্রতিটি বিষয়ের সৃজনশীল, বহু নির্বাচনী, ব্যবহারিক পরীক্ষায় তোমাদের আলাদা আলাদাভাবে পাশ করতে হবে। যেমন হচ্ছে তোমাদের এমসিকিউ আলাদাভাবে পাশ করতে হবে, সৃজনশীল আলাদাভাবে পাশ করতে হবে এবং ব্যবহারিককে আলাদাভাবে পাশ করতে হবে। এই 3টি অংশের মধ্যে তুমি যদি একটি অংশে ফেল করো তাহলে কিন্তু তোমাকে ফেল হিসেবে ওই সাবজেক্টে গণ্য করা হবে। তারপর হচ্ছে তোমরা অনেক শিক্ষার্থী জানো না যে একটি সাবজেক্টে কত নম্বরে পাস মার্ক। তো একটি সাবজেক্ট তোমাদের 33-এ পাস হলো তোমাদের কিন্তু বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ, সৃজনশীল এবং তোমাদের হচ্ছে ব্যবহারিককে তোমাদের কিন্তু আলাদা আলাদাভাবে পাস করতে হবে। তোমাদের সৃজনশীল পরীক্ষা হয় 70 নম্বরের। এই 70 নম্বরের মধ্যে তোমাকে অবশ্যই সৃজনশীল পরীক্ষায় 23 নম্বর পাইতে হবে এবং এমসিকিউ তোমাদের 30 মার্কের হয়। এই 30 মার্কের মধ্যে তোমাকে এমসিকিউ 10টা কারেক্ট করতে হবে, তাহলে কিন্তু তুমি পাস করতে পারবা। আর যেসব বিষয়ের ব্যবহারিক রয়েছে সেই সব বিষয়ের ক্ষেত্রে সৃজনশীল পরীক্ষা হয় 50 নম্বর এবং 50 নম্বরের মধ্যে তোমাকে অবশ্যই 16 নম্বর পাইতে হবে এবং তোমাদের এমসিকিউ পরীক্ষা হয় 25 নম্বরের। সেই 25 এমসিকিউর মধ্যে তোমাকে অবশ্যই 8টি এমসিকিউ কারেক্ট করতে হবে এবং ব্যবহারিক পরীক্ষায় 25 মার্কের এবং ব্যবহারিক 25 মার্কের এবং 25 মার্কের মধ্যে তোমাকে অবশ্যই 8 পাইতে হবে, তাহলে কিন্তু তুমি পাস করতে পারবা ব্যবহারিক বিষয়ের একটি সাবজেক্টে। তো আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার। তো এই ছিল তোমাদের আপডেট। তো অবশ্যই তোমাদের এই কয়েকটি গুরুত্বপূর্ণ আরও তোমাদের পরীক্ষার সময় মাস্ট বি মানতে হবে। তো আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার। তো এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবো। তো দেখা হচ্ছে আরেকটা কোনো ভালো থাকো।